আজকে শুরু হচ্ছে রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রা তার মডেল কোশ্চেন সেট 1। দেখো, তোমাদের সেমিস্টার সিস্টেমে 35টা এমসিকিউ থাকবে। এখানে সেই এমসিকিউ এর কয়েকটা মডেল কোশ্চেন সেট দিয়েছে। মোটামুটি 25টা মডেল কোশ্চেন সেট আছে। আমি আজকে প্রথম যে মডেল কোশ্চেন সেট 1 আছে সেটা শুরু করছি। আর তোমাদেরকে আমি বলবো, যারা থিওরি ক্লাসগুলো এখনও ঠিকঠাক করোনি, থিওরি ক্লাসগুলো ভালো করে দেখবে, কারণ থিওরি ঠিকঠাক না জানলে কিন্তু এমসিকিউ করতে পারবে না, ঠিক আছে? আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, কারণ প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা যদি এই রায়ান মার্টিনের 25টা মডেল কোশ্চেন সেট করতে পারো, তাহলে ধরে নিতে পারো যে তোমরা এখান থেকে 35টা কোশ্চেন এই টাইপের কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর থেকে পরীক্ষার আগে পর্যন্ত এই রায়ান মার্টিনের যে মডেল কোশ্চেন সেট তার কোশ্চেনগুলোই কিন্তু আলোচনা করা হবে। প্রত্যেকটা মডেল কোশ্চেন সেট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে মডেল কোশ্চেন সেট 1-এর, কী বলেছে? কোনো পরিবাহীর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান বলে দিয়েছে এবং ওই রোধের প্রবাহ মাত্রা আই সমান বলে দিয়েছে। তাহলে শতকরা ত্রুটি সহ রোধের মান কত হবে? তাহলে দেখো, 1 নম্বর যে কোশ্চেনটা কি বলেছে? ভি এর মান কত? 8 ± 0.5 অত ভোল্ট। আর কি বলেছে? আয়ের ভ্যালু বলেছে আই, এটার সমান হচ্ছে 2, তারপরে ± 0.2 অত কি আছে? অ্যাম্পিয়ার। আর আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি রোধের মান। দেখো, রোধ আর এটার সমান আমরা কি জানি? V/I। তাহলে এখান থেকে দেখো ভি এর মান যেটা দেওয়া আছে, তাহলে ভি এর মান কত? 8, আর আয়ের মান দেওয়া আছে 2, তাহলে এটার সমান কত হবে? 4। তাহলে 4 ওহম। এবার আমরা কি করব? ত্রুটিটা ক্যালকুলেশন করব। দেখো, ত্রুটি ডেল আর বাই আর ইন্টু কত? 100। শতকরা ত্রুটি যদি আমরা দেখি, তাহলে এটার সমান দেখো কত আসবে? ডেল V/V ইন্টু 100 প্লাস ডেল I/I ইন্টু কত? 100। তাহলে ডেল ভির ভ্যালু দেখো কত আছে? 0.5 বাই কত? 8 ইন্টু দেখো এখানে 100 প্লাস এটা দেখো 0.2/2 ইন্টু এখানে কত? 100। এবার এটা কি করব? আমরা ক্যালকুলেশন করব। শতকরা ত্রুটি বলেছে, তাহলে এটা তুলে দিলে দেখো এখানে একটা কি আসছে? 10, আর এটা তুলে দিলে এখানে একটা 10। এটাকে যদি আমরা কাটি, তাহলে এটা দেখো 2, আর এখানে এটাকে কাটলে দেখো কত? 50 2 দিয়ে, আর এই 50কে 8 দিয়ে যদি কাটি আমরা, তাহলে এটা দেখো 2 দিয়ে কাটলে 25, আর এটা 2 দিয়ে কাটলে কত? 4 এখানে থাকলো। আর এখানে এটা দশমিক তুলে দিয়েছে, 2 2 কেটে গেল, এখানে দেখো পড়ে থাকছে কত? 10। তাহলে এটা দেখো কত আসছে? 65 কত? 4। তাহলে 65/4 মানে ওই 16.25 এত পার্সেন্টেজ। তাহলে দেখো রোধের যে মান আর, এটার সমান কত আসবে? 4 ওহম প্লাস মাইনাস 16.25 অত পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে উত্তর, অর্থাৎ অপশান এটা। বুঝতে পেরেছো? তাহলে মডেল কোশ্চেন সেট 1-এর প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে এইটা। তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 1-এর 2। দেখো কি বলেছে? অ্যাস্ট্রোনমিক্যাল একক, পারসেক এবং আলোকবর্ষ এগুলি হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত দূরত্ব পরিমাপের একক। এটা একটা বিবৃতি 2-তে কি বলা আছে? যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট লেস দ্যান পারসেক লেস দ্যান লাইট ইয়ার বা আলোকবর্ষ। এবারে দেখো কি বলেছে? যে উপরের বিবৃতি দুটি সাপেক্ষে নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কি আছে? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি
ওয়ানটা মিথ্যা, বিবৃতি টুটা হচ্ছে কি সত্য, তারপরে বলেছে উভয়ে সত্য উভয়ে মিথ্যা। তাহলে দেখো প্রথম যেটা কি বলেছে, এই যে তিনটে আছে তোমার AU, তারপরে PC আর LY মানে লাইট ইয়ার, এগুলো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত আলোর মানে দূরত্ব পরিমাপের একক, আলোর না দূরত্ব পরিমাপের একক, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্রথম যে বিবৃতি সেটা ঠিক, কিন্তু এই যে বিবৃতি এটা ভুল। কেন? কারণ আমরা জানি দূরত্ব পরিমাপের সব থেকে বড় একক হচ্ছে কি পারসেক, তার মানে এখানে পারসেকটা কি সব থেকে বড়, অ্যাকচুয়ালি হয় PC গ্রেটার দ্যান LY গ্রেটার দ্যান AU। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই রেঞ্জ মানে এইরকম আকারে দেওয়া নেই, তার মানে বিবৃতি 1টা হচ্ছে সত্য কিন্তু বিবৃতি 2টা হচ্ছে মিথ্যা, তাহলে এইটা হচ্ছে উত্তর। বোঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, 5.74 গ্রাম ভরের একটি বস্তুর আয়তন 1.2 সেমিকিউব, বস্তুটির ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত হবে? দেখো এখানে কি কি দেওয়া আছে, বস্তুটার ভর দেওয়া আছে, তাহলে ভর m এটার সমান হচ্ছে 5.74 আর আয়তন v এটার সমান হচ্ছে 1.2, আর আমাদেরকে কি করতে হবে, ঘনত্ব রো। দেখো ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। এবার দেখো ভর দেওয়া আছে আয়তন দেওয়া আছে, তাহলে ভরকে আয়তন দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আর আমরা জানি ভাগ বা গুণের ক্ষেত্রে যে দুটো সংখ্যা নিয়ে ভাগ বা গুণ করা হয় তার মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, ওই ভাগফল বা গুণফলের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেন তার সঙ্গে সমান হয়। তাহলে দেখো এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা, 3টে, এটার কত, 2টো, তাহলে অবশ্যই ভাগ বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, 2 হবে। তাহলে এবার যদি আমরা ভাগটা করি, দেখো 5.74 বাই কত 1.2, এটা যদি তুমি ভাগ করো তাহলে 4.783 এরকম আরও কিছু থাকবে, এই সংখ্যাটা আসবে। এবার দেখো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কি 2 এর বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হতে হবে, 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, 4. দেখো 7 তারপরে 8 আছে, তার মানে এটা 8, তাহলে এইটা হবে কি সঠিক উত্তর। যেহেতু ভাগ বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 হবে, তাহলে দুটো হতে গেলে দেখো 4.8 হতে হবে, তাহলে 4.8 মানে দেখো অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তারপরে যে কোশ্চেনটা আছে 4 নম্বরের, দেখো কি বলেছে, কোনো গতিশীল কণার দূরত্ব s সমান 2.5 t² সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, t সমান 5 সেকেন্ড সময়ে কণার তাৎক্ষণিক দ্রুতি কত হবে? তাহলে s সমান দেওয়া আছে 2.5 t², তাহলে তাৎক্ষণিক দ্রুতি v এটার সমান কি হয়, ds/dt, তাহলে 2.5 ইন্টু 2 ইন্টু এখানে কত হয়ে গেল t। এবার দেখো তাৎক্ষণিক দ্রুতি ক্যালকুলেশন করতে হবে সময়ের মানটা কততে, 5 সেকেন্ডে। তাহলে দেখো অতএব v এটা সমান 2.5 ইন্টু 2 ইন্টু হচ্ছে কত 5, 2.5 তাকে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় 5 হয়, আর ইন্টু এখানে 5, তাহলে এটার সমান কত আসছে 25, কত কী হবে, মিটার পার সেকেন্ড। যেহেতু দ্রুতি তার একক কী হয়, মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 25 মিটার পার সেকেন্ড, এটা উত্তর। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, সমান বেগে একটি ট্রাক এবং গাড়ি ব্রেক প্রয়োগ করে থামানো হলে উভয় ক্ষেত্রেই, দেখো সমান বেগে একটি ট্রাক এবং একটি গাড়িকে ব্রেক প্রয়োগ করে থামানো হলে উভয় ক্ষেত্রে সমান বাধাজনিত বল প্রয়োগ করা হয়, উভয়েই সমান দূরত্ব অতিক্রম করে স্থির হয়। মানে একটা ট্রাক আর একটা কি তোমার গাড়িকে, দেখো ট্রাক মানে যেটা লরি, আর গাড়ি মানে সে অনেক রকম হতে পারে গাড়ি, এখানে সঠিকভাবে কিছু বলা নেই।
উভয়ে কি সমান দূরত্ব অতিক্রম করে কি হলো, স্থির হলো। তারপরে কি বলেছে, পূর্ব দিকে গতিশীল গাড়িটি একটি বাঁক নেয় এবং উত্তর দিক বরাবর একই দ্রুতিতে গতিশীল হয়, গাড়ির ত্বরণ কত হবে? মানে ত্বরণ শূন্য এটা বলে দিয়েছে, ত্বরণ কত হবে না, বলেছে গাড়ির ত্বরণ কত, শূন্য। তাহলে দেখো বিবৃতি একটা 1 আছে আর বিবৃতি একটা কি আছে, 2 আছে। তাহলে দেখো একটা ট্রাক আর একটা গাড়ি, দুটোর ভর নিশ্চয়ই কী হবে, আলাদা হবে। তাদেরকে একইভাবে যদি থামানো হয় একই দূরত্বে, তাহলে দেখো একই পরিমাণে বল প্রয়োগ করলে তারা কিন্তু থামবে না, তাদেরকে আলাদা আলাদা কি বল প্রয়োগ করতে হবে যদি একই দূরত্বের মধ্যে থামাতে হয়, কারণ ভর হচ্ছে কি আলাদা। তাহলে এখানে দেখো প্রথম যেটা সেটা কিন্তু বিবৃতিটা তোমার ভুল হবে, আর দ্বিতীয় যে বিবৃতি সেটা সঠিক। কারণ দেখো একই দ্রুতিতে যদি গতিশীল হয় তাহলে ত্বরণের মান কত হয়, শূন্য হয়। আমরা জানি যে কোনো একটা বস্তু সমবেগে বা সমদ্রুতিতে যদি গতিশীল হয় তাহলে তার ত্বরণের যে মান সেটা কত, শূন্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিবৃতি 1টা সত্য আর বিবৃতি 2টা মিথ্যা। তারপরেরটা দেখো কি বলেছে, নাম্বার 6 বলেছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ x সমান 3 + 8t মাইনাস কত 2t স্কোয়ার কত মিটার, কণাটির ত্বরণ কত হবে? তাহলে আমরা ত্বরণ ক্যালকুলেশন করব। তাহলে x সমান দেওয়া আছে সেটা লিখছি 3 + 8t মাইনাস 2t স্কোয়ার। তাহলে প্রথমবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা বেগ পাবো, তাহলে বেগ v সমান dx/dt, এটা সমান হবে 8 - 4 × t। আর বেগকে যদি আমরা ডেরিভেটিভ করি সময়ের সাপেক্ষে তাহলে ত্বরণ পাবো, তাহলে ত্বরণ a সমান dv/dt, এটা সমান 0 - 4 × 1 সমান কত, -4 কত মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে কণাটার ত্বরণ। তাহলে কণাটার ত্বরণ হচ্ছে -4 মিটার/সেকেন্ড স্কোয়ার বা মিটার সেকেন্ড টু দি পাওয়ারে -2। তারপরে যে কোশ্চেনটা আছে দেখো নাম্বার 7 কি বলেছে, একটি বস্তু এক্স অক্ষ অভিমুখে 10 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ সহ গতিশীল। ঠিক আছে, তাহলে 6 মিটার/সেকেন্ড বেগে পৌঁছাতে বস্তুটির সময় লাগবে। ভালো করে দেখো, একটি বস্তু এক্স অক্ষ অভিমুখে 10 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে এবং এত সুষম ত্বরণ সহ কি গতিশীল। এবার বলেছে 60 মিটার/সেকেন্ড বেগে পৌঁছাতে কণাটির সময় কতটা লাগবে, মানে একই দূরত্ব যদি ধরো যায়, তাহলে প্রথমে যাচ্ছিল কত 10 মিটার/সেকেন্ড, তুমি ধরে নাও এক্স অক্ষ বরাবর ও এস দূরত্ব অতিক্রম করলে এখান থেকে এখানে গেল, তাহলে প্রাথমিক বেগ ইউ এটা সমান দেখো কত বলে দিয়েছে 10 মিটার/সেকেন্ড, আর এইখানে তার বেগ হয়ে গেল কত 0। পৌঁছাচ্ছে মানে কি সেখানে গিয়ে তার বেগ 0 হবে, আর ত্বরণ এ সমান বলে দিয়েছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার এখানে থেকে মানে এই সেম দূরত্ব যেতে ওই পরেরটার কত সময় লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে যদি ধরো আমরা এই সমীকরণে বসাই ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে, প্রাথমিক বেগ নিয়ে এত ত্বরণ সহ গতিশীল হলো। আচ্ছা এখানে দেখো ত্বরণ সহ যেহেতু গতিশীল হয়েছে তাহলে আমরা কি করব, তোমার অতিক্রান্ত এটা এসটা ক্যালকুলেশন করব বা সময়টাকে ক্যালকুলেশন করতে পারবো আমরা। আচ্ছা এইবার এখানে দেখো সুষম ত্বরণ সহ গতিশীল পৌঁছাতে বস্তুটার সময় লাগবে। এখানে কোশ্চেনটা একটু তোমার আছে, দেখো ত্বরণ সহ যদি গতিশীল হয় তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামবে না। তাহলে এখানে যদি অন্তিম বেগটাকে আমাদের 0 করতে হয় তাহলে এটাই দেখো মন্দন নিয়ে যাবে। যে যদি আমরা এই সমীকরণটায় বসাই ভি সমান ইউ মাইনাস কত এটি, তাহলে এখান থেকে দেখো আমরা তার সময়টা পেয়ে যাব। বা এটা যদি আমরা দেখি তাহলে সময় টি এটা সমান দেখো আসবে ইউ বাই এ
তার মানে 10 বাই কত 5, তাহলে এটার সমান কত আসছে 2 সেকেন্ড। এবার বলেছে যে গাড়িটা এত বেগে পৌঁছাবে তার কত সময় লাগবে সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে ওর ক্ষেত্রে দেখো টি, সেই টি সমান দেখো অ্যাকচুয়ালি কত আসবে, ওর গতিবেগ কত 60, আর ওর যে ত্বরণ সেই ত্বরণটাকে আমরা কি ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু আছে, এক্স অক্ষ অভিমুখে এত প্রাথমিক বেগ নিয়ে এবং এত সুষম ত্বরণ সহ গতিশীল, তাহলে 6 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছাতে বস্তুটির সময় লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে এইটা প্রাথমিক বেগ আর এই বেগে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে এইগুলো কিছুই হবে না। দেখো ভালো করে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে কত এইটা, আর অন্তিম বেগ ভি সমান হচ্ছে 60 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ এইটা। আমাদেরকে কি সময়টা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে দেখো ভি এটা সমান আমরা কি জানি, ইউ প্লাস এটি, এই সূত্র দিয়েই হবে। এই সময়টা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে কত 60, এটা হচ্ছে 10, এটা 2, আর এটা হচ্ছে টি। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব। তাহলে এই 10টা যদি এই দিকে আসে তাহলে 60 থেকে 10 বাদ দিলে 50, এটা সমান হচ্ছে 2 ইন্টু কত টি, তাহলে টি সমান আসছে কত 50 বাই 2, মানে 25 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 8। দেখো কি বলেছে, একটি তক্তার মধ্য দিয়ে গেলে একটি বুলেটের গতির প্রাথমিক গতিবেগের 1/20 কমে। বুলেটটিকে থামাতে হলে কমপক্ষে কতগুলি তক্তার প্রয়োজন হবে। ভালো করে দেখো, তাহলে এখানে তুমি ধরে নাও একটা কি আছে, তক্তা আছে। এই তক্তাতে যখন বুলেটটা প্রবেশ করছে তার যে গতিবেগ, সেই গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি কত ইউ। এবার দেখো তারপরে তক্তা থেকে যখন বুলেটটা নির্গত হবে তার গতিবেগ 1/20 কমে। তাহলে 1/20 যদি কমে যায় তাহলে থাকবে কত, তাহলে এইখানে তার যে গতিবেগ, অন্তিম গতিবেগ ভি, এটা সমান আমরা লিখতে পারবো ইউ মাইনাস ইউ বাই বা ইউ ইন্টু 1/20। তাহলে এটার সমান দেখো আসছে ইউ ইন্টু 19/20। তাহলে একটা তক্তা যখন অতিক্রম করছে তার বেগ কত হচ্ছে এইটা। তাহলে দেখো যেহেতু বেগটা কমছে তার মানে মন্দন নিয়ে যাচ্ছে, আর একটা তক্তার যে দূরত্ব বা বেগ সেটাকে আমরা এস ধরে নিচ্ছি। দেখো একটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার এটা সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। এই সূত্রটা যদি বসাই তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। অন্তিম বেগের জায়গায় দেখো ইউ ইন্টু 19/20 তার কি স্কোয়ার, এটা সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার এই 2as এর ভ্যালুটা আমরা কি ক্যালকুলেশন করব। তাহলে দেখো 2as এটা সমান ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 19 তার স্কোয়ার বাই কত 20, এটা লেখা যাবে। তাহলে এটা এখানে থাক। এবার দেখো এরপরে যখন বুলেটটা নির্গত হবে তার বেগ ওই রকম হারে কী হবে, কমবে। যে একটা সময় বুলেটটা গিয়ে কী হবে, স্থির হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আরও তোমার এন সংখ্যক তক্তা ভেদ করে যাওয়ার পরে সে কী হবে, স্থির হবে। তাহলে এন সংখ্যক তক্তা যদি ভেদ করে যায়, দিয়ে ধরো এত দূর পর্যন্ত আসলো, এইখানে তার যে অন্তিম বেগ ভি ড্যাশ সেটা অবশ্যই কী হবে, 0 হবে। এগুলোতে তুমি ধরে নাও আরও কি আছে, তক্তা আছে। তাহলে ওই জায়গাটায় গিয়ে তার গতিবেগ কত, 0। তাহলে দেখো যখন এখানে ছিল তার গতিবেগ এইটা, আর ওখানে গতিবেগটা কত হয়ে গেছে, 0। তাহলে আমরা যদি ধরো মোট তক্তা ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ভি ড্যাশ স্কোয়ার এটার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস,
তাহলে n ইন্টু এস লিখে দিচ্ছি, কারণ দেখো n সংখ্যক তক্তাকে সে কী করেছে, ভেদ করেছে। তাহলে ওই ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার এখান থেকে এই ভি ড্যাশের যে ভ্যালু, সেই ভি ড্যাশের ভ্যালু কত, 0। আর প্রাথমিক বেগ যদি আমরা দেখি, তাহলে এইটার ক্ষেত্রে যদি প্রাথমিক বেগ দেখি তাহলে টোটাল তক্তা হবে। তাহলে এটা দেখো কত আসছে, ইউ স্কোয়ার মাইনাস 2as ইন্টু এখানে কত, n। বোঝা গেল? আচ্ছা, এইটাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে 2as ইন্টু n, এটার সমান কত, ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো n সমান কত আসছে, ইউ স্কোয়ার বাই কত, ইউ স্কোয়ার বাই এইটা দেখো 2as, ভ্যালুটা আমরা বসাই। তাহলে n সমান কত আসছে, ইউ স্কোয়ার বাই, এখান থেকে ইউ স্কোয়ারটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে দেখো এটা স্কোয়ার হবে, তাহলে 20 তার স্কোয়ার মাইনাস 19 তার স্কোয়ার বাই নিচে কত, 20 তার স্কোয়ার। ইউ স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব n, এটার সমান দেখো 20 তার স্কোয়ার করলে কত, 400। আর এটা দেখো আমরা লিখতে পারবো 20 প্লাস 19 ইন্টু 20 মাইনাস 19, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার ফর্মুলা। তাহলে এটা দেখো 400, আর এটা দেখো কত আসবে, 39। আর এখানে দেখো এইটা যেটা আসবে সেটা 1। তাহলে দেখো 400/39, তাহলে দেখো এই 39টাকে তুমি যদি ধরো 40 ধরো, তাহলে এটা কত আসবে, 10। তাহলে মোটামুটি 10টার থেকে একটু বেশি হবে, তার মানে এটাকে তুমি 10 ধরতে পারো। তাহলে অপশান সিটা হচ্ছে কি সঠিক উত্তর। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, 9 নম্বরের, দেখো একটি বস্তুকে উলম্ব তলে উপরের দিকে ছোড়া হলো এবং অর্ধেক উচ্চতায় হবে, অর্ধেক উচ্চতায় এটির বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে। আচ্ছা, একটি নির্দিষ্ট বেগে কি করে দেওয়া হলো, তাকে ছুড়ে দেওয়া হলো, সেই বেগটাকে আমরা ধরে নিচ্ছি ইউ। তাহলে ভালো করে দেখো, এখানে যে গতিবেগে ছুড়ে দেওয়া হলো সেই গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি কত, ইউ। আর মোট যে উচ্চতায় উঠতে পারে সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, এইচ। ঠিক আছে, এবার দেখো বলেছে অর্ধেক উচ্চতা, সেই অর্ধেক উচ্চতায় তার যে বেগ, সেই বেগটাকে আমরা ধরে নিলাম ভি, সেই বেগটা বলে দিয়েছে কত, 10 মিটার পার সেকেন্ড। এবার বলেছে বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে। তাহলে এখানে থেকে দেখো আমরা তার প্রাথমিক বেগটাকেই ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে? একটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার এটার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এখানে এইচের জায়গায় কী হবে, h/2, কারণ অর্ধেক উচ্চতা উঠেছে। আর এই বেগটা বলে দিয়েছে 10, তার মানে এটা 100 হয়ে গেল, এটা ইউ স্কোয়ার মাইনাস এটা কত, gh। আচ্ছা, gh, তাহলে এখান থেকে এটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে 100 প্লাস gh এটার সমান কত, ইউ স্কোয়ার। তাহলে আমরা প্রাথমিক গতিবেগের ভ্যালুটাকেই পেয়ে গেলাম। এবার আমাদেরকে জানতে চেয়ে যে সর্বাধিক উচ্চতা উঠবে, তাহলে এইখানে থেকে এই জায়গাটায় যখন যাবে কণাটার অন্তিম গতিবেগ ভি ড্যাশ, সেটা দেখো কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার টোটালটার ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভি স্কোয়ার এটার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তার অন্তিম গতিবেগ সেটা দেখো কত, 0। এটার সমান প্রাথমিক গতিবেগ ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা, এটা যদি আমরা দেখো করি, তাহলে ইউ স্কোয়ার এটার সমান কত, 2gh। ইউ স্কোয়ারের ভ্যালুটা যদি আমরা বসাই, দেখো 100 প্লাস gh এটার সমান 2gh। তাহলে 100 এটা সমান 2gh থেকে gh বাদ, তার মানে gh। তাহলে h সমান দেখো কত হবে, 100/g। তাহলে 100/10, g এর ভ্যালু 10 দেখো কোশ্চেনে বলা আছে। তাহলে এটা সমান হচ্ছে 10 মিটার, এটা উত্তর। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে।
আচ্ছা, তারপরে 10 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। নাম্বার 10 বলেছে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফলের মান কত হবে। ভালো করে দেখো, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর, এদের বিয়োগফলের মান কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি একক ভেক্টর দুটো হচ্ছে এ একটা আর আরেকটা হচ্ছে বি। তাহলে একক ভেক্টর মানে কি, তাদের মডিউলাস হবে 1, আর এদের যে সমষ্টি বা লব্ধি, সেই লব্ধিটাকে আমরা ধরে নিচ্ছি কত, সি। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো সি ভেক্টর, এটা সমান এ ভেক্টর প্লাস কত, বি ভেক্টর, এটা লেখা যাবে। আচ্ছা, এটাকে যদি আমরা দেখি, দেখো মডিউলাস অফ সি এটা সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত, কস আলফা। এটা আমরা জানি যেখানে আলফাটা হচ্ছে এ আর বি যে একক ভেক্টর তার মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে এখানে দেখো সি ভেক্টরের মডিউলাস সেটা কত হবে, 1 হবে। এবার যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে দেখো ওই দিকে রুটটা উঠে গেল। এ যেহেতু একক ভেক্টর তার মান কত, 1, এটা 1 প্লাস 2 ইন্টু a1 b1 ইন্টু কত, কস আলফা। তাহলে দেখো 1 এটার সমান কি আসছে, 2 প্লাস 2 কস আলফা। আচ্ছা, এটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে -1 এটার সমান 2 কস আলফা। তাহলে এখান থেকে দেখো কস আলফা এটার সমান কত, -1/2। এটা আমরা কস আলফার ভ্যালু পাচ্ছি। আচ্ছা, আমাদেরকে কি এদের বিয়োগফলের মান ক্যালকুলেশন করতে হবে। তাহলে বিয়োগফল মানে দেখো এ মাইনাস বি, এটা ক্যালকুলেশন করব। এর বিয়োগফলের মান মানে দেখো, তাহলে যদি আমরা মডিউলাস ক্যালকুলেশন করি তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু কত, কস আলফা। আমরা এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে দেখো এর মান কত, 1, তার স্কোয়ার করলে 1, বি এর মান 1, তার স্কোয়ার করলে 1, -2 ইন্টু 1 ইন্টু 1 কস আলফার ভ্যালু কত, -1/2। তাহলে দেখো কি আছে, এই দুই কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে রুট ওভার অফ 1 প্লাস 1 প্লাস 1 মানে √3। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে দুটো ভেক্টরই কি একক ভেক্টর, তাদের লব্ধি সেটাও যদি একক ভেক্টর হয় তাহলে তাদের বিয়োগফলের মান কত হবে, √3। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মনে থাকবে। তারপরে দেখো কি বলেছে, একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুকে এ ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং এত দ্বারা সূচিত করা হয়, ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে দেখো একটা সামান্তরিকে যদি দুটো বাহু দেওয়া থাকে তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি। ভালো করে শোনো, একটা সামান্তরিকের দুটো বাহু যদি একটা এ আর একটা বি হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের যে ফর্মুলা বা এরিয়া, সেই এরিয়া সমান হচ্ছে মডিউলাস অফ এ ক্রস বি, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা তাদের আবার ফার্স্টে কী করব, ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করব। ক্রস প্রোডাক্ট ক্যালকুলেশন করে তাদের মডিউলাস করে দেবো। তাহলে দেখো কি আসছে। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি এটা ক্যালকুলেশন করব এ ভেক্টরের জায়গায়। আচ্ছা, নিয়মটা কি, প্রথমে i ক্যাপ, তারপরে j ক্যাপ, তারপরে k ক্যাপ। যে এ ক্রস বি আছে তাহলে এ ভেক্টরের i ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে 1, j ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে 2, k ক্যাপের সঙ্গে 3। এবার বি ভেক্টরে সেটা লিখতে হবে। দেখো 3 - 2 1। তাহলে প্রথমে i ক্যাপ দিয়ে দেখো 2 1 2 আর প্লাস হয়ে গেল এটা 6 মাইনাস দিয়ে j ক্যাপ দিয়ে এই কোণে 1 আর এটা হচ্ছে মাইনাস কত 9। ঠিক আছে, তারপরে প্লাস দিয়ে k ক্যাপ,
তাহলে দেখো 2 2 -2 মাইনাস কত 6, তাহলে এটা সমান আসছে 8 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ, তাই তো? দেখো এটা আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 8 j ক্যাপ আর লাস্টেরটা হবে মাইনাস 8 k ক্যাপ, ঠিক আছে? আচ্ছা এইবার এটার আমরা কি করব, মডিউলাস ক্যালকুলেশন করব। অতএব মডিউলাস অফ a ক্রস b এটার সমান আসবে √8² প্লাস 8² প্লাস মাইনাস 8 তার স্কোয়ার, তার মানে এটার সমান কি আসছে √3 × 8² তার মানে 8টা বাইরে চলে আসলো, √3টা ভিতরের মধ্যে 3টা রুটের মধ্যে থেকে গেল। তার মানে দেখো অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পেরেছো? তারপরে 12 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, এখানে একটা এরকম ছক কাটা আছে, দিয়ে বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো একেরটা ডি, দুইয়েরটা এ, এরকম মানে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ আমাদের কী করতে মেলাতে হবে। আচ্ছা এখানে দেখো এটা আমরা জানি ভেক্টরের ত্রিভুজ সূত্র কি, একটা ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে তাহলে ওই তৃতীয় বাহুটা ওই দুটো লব্ধিকে সূচিত করে, তাই তো? তাহলে দেখো এ আর সি ক্রমান্বয়ে গৃহীত আর এটা বিপরীত ক্রমে, তাহলে এখানে আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা সমান কত বি ভেক্টর। তাহলে এখান থেকে দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এটা সমান কত 0, মানে এই দুটোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ওটা লেখা যাবে। আচ্ছা এই কেসটার ক্ষেত্রে দেখো বি আর এ ক্রমান্বয়ে গৃহীত, এটা বিপরীত ক্রমে, তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো। এই কেসটার ক্ষেত্রে এখানে লিখছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা সমান সি ভেক্টর, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা সি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা সমান 0, ঠিক আছে? এই কেসটার ক্ষেত্রে দেখো এটাতে দেখো সি আর বি একই ক্রমে গৃহীত আর এটা বিপরীত ক্রমে গৃহীত, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সি ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সমান এ ভেক্টর, তাহলে এই দুটোকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা সমান কত 0। আর এই কেসটার ক্ষেত্রে যদি দেখো তাহলে এ আর বি একই ক্রমে আর সিটা হচ্ছে বিপরীত ক্রমে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা সমান সি ভেক্টর, তাহলে দেখো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা সমান কত 0। এবার আমরা কি করব দেখব, মিলাবো। তাহলে এখানে দেখো প্রথম যেটা আমরা পেয়েছি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর কোনটার সঙ্গে আছে দেখো এটা এইটা, তার মানে একটা এই 3 নম্বরেরটা আর এটা কি হচ্ছে একই হচ্ছে। তারপরে দেখো এটা কি সি মাইনাস বি মাইনাস এ 2 নম্বরেরটা, তাহলে এটা কোথায় আছে সি মাইনাস বি মাইনাস এ, তাই তো? তার মানে এইটা হচ্ছে দেখো, তার মানে 2এরটা বি এরটা, এটা হবে তো? দেখো 2এরটা যেটা আসলো সি মাইনাস বি মাইনাস এ, তাহলে এইটাই হচ্ছে দেখো, তাহলে 1এরটা কি হচ্ছে বি এরটা, ঠিক আছে? না না এখানে একটু গন্ডগোল হলো ওই, হ্যাঁ এবার দেখো এখানে লাস্টেরটা কি পেয়েছি আমরা সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে একেবারে লাস্টেরটা এ 1 নম্বরের সঙ্গে হচ্ছে, তাহলে 1এরটা ডি আর 3এরটা এ, আর এটা কার সঙ্গে সমান এসছে এইটা দেখো, তাহলে 2এরটা কি আসছে সি,
তার মানে আর একটা বাকি থাকলো, সেটা হবে 4-এরটা, তাহলে 2-এরটা, 4-এরটা 2-এরটা। তাহলে এবার দেখো যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো মিলছে কি না। তাহলে প্রথমে দেখো 1-এরটা ডি, তাহলে 1-এরটা ডি এইটা আছে আর এইটা আছে, ঠিক আছে। তার মানে এ আর বি দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে 2-এরটা আমরা কোনটার সঙ্গে পেয়েছি, সি-এরটা, তাহলে 2-এরটা সি-এরটা, তার মানে দেখো এইটাই হবে উত্তর। আর বাকি না দেখলেও হবে, তো একবার চেক করে নাও। 3-এরটা এ-এরটা, দেখো 3-এরটা এ-এরটার সঙ্গে আছে, আর লাস্টে দেখো 4-এরটা বি-এরটা হচ্ছে, ঠিক আছে, 4-এরটা বি-এরটা। তাহলে অপশান বি হচ্ছে এটার সঠিক উত্তর। দেখো এইরকম টাইপের যদি কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে কিন্তু একটু টাইম বেশি লাগবে, ঠিক আছে। আর টাইম তোমাদের যথেষ্ট দেওয়া হবে, চাপ নাই। প্রত্যেকটা এমসিকিউ ক্যালকুলেশন করে করার চেষ্টা করবে, তাতে ভুলটা হওয়ার সম্ভাবনা কম হবে। আচ্ছা 13 নম্বরের যে কোশ্চেনটা বলেছে, দেখো কি বলেছে, একটি বস্তুকে ভূমি থেকে ভি সমান 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, বস্তুটির সর্বাধিক উচ্চতা কত হবে। আচ্ছা দেখো ভি ভেক্টর সমান দেওয়া আছে, তাহলে 3i ক্যাপ প্লাস 10j ক্যাপ। তাহলে দেখো এই যে ভি, সেই ভিটার দুটো উপাংশ, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যদি আমরা এটাকে এইভাবে দেখি, এটা ধরো এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর কণাটার যে বেগ, সে বেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর কণাটার বেগ এটা কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটাকে উপরে উঠতে সাহায্য করছে কে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে ভেলোসিটি আছে সেটা, আর এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি আছে বা বেগ আছে সেটা কিন্তু বস্তুটাকে অনুভূমিক বরাবর নিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখো হাইয়েস্ট পয়েন্টে যদি বস্তুটা ওঠে, আমরা জানি হাইয়েস্ট পয়েন্টে উঠলে তার যে ভেলোসিটি সেটা কত হয়, 0 হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবর কণাটার যে প্রাথমিক বেগ সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, এইটা, আর ওয়াই অক্ষ বরাবর অন্তিম বেগ কত হবে, 0 হবে, যেহেতু হাইয়েস্ট পয়েন্টে উঠেছে। আর যদি বস্তুটা উপরের দিকে ওঠে তাহলে আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কি কাজ করে। তাহলে সর্বাধিক উচ্চতা আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো একটা সূত্র আমরা জানি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমরা ধরে নিলাম ও এইচ পর্যন্ত উঠলো, তাহলে অন্তিম বেগের মান কত, 0, আর ইউটা কি প্রাথমিক বেগ, তাহলে উলম্ব বরাবর উঠতে তার প্রাথমিক বেগ কত, 10, তার স্কোয়ার মানে 100 মাইনাস 2g ইন্টু এইচ, এটাকে এইদিকে নিয়ে আসছি আমরা, 2gh এটা সমান কত, 100। তাহলে এইচ সমান আসবে 10, এই 100 বাই কত, 2 ইন্টু 10, তাহলে 100 বাই 20 মানে 5 মিটার। তাহলে দেখো ওই কণাটা যতটা পরিমাণে উঠবে সেটা কত, 5 মিটার। আচ্ছা তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ওয়াই অক্ষের সঙ্গে এই ভেক্টরটির কোণ হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তাহলে দেখো ভেক্টরটা দেওয়া আছে, ভেক্টর এ দেওয়া আছে, তাহলে এ ভেক্টর সমান √3i ক্যাপ মাইনাস জে ক্যাপ, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা তুমি ধরে নাও ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা করেছে সেটা কত, বিটা, তাহলে ফর্মুলা হচ্ছে কস বিটা সমান ওয়াই বাই আর, ওয়াই মানে এই জে ক্যাপের সঙ্গে যেটা গুণ আছে সেইটা বাই মডিউলাস অফ সেই ভেক্টরটা, তাহলে জে ক্যাপের সঙ্গে কত গুণ আছে, -1 বাই কত, মডিউলাস অফ এ, এটা হচ্ছে ফর্মুলা। যদি বলতো এক্স অক্ষের সঙ্গে কত কোণ, তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি কোণ বলতো সেটা যদি আলফা হতো তাহলে এটা সমান আসতো √3 বাই মডিউলাস অফ কত, এ। ওটা আমাদের বলেনি, আমাদের এটা বলেছে, এটা করব। তাহলে -1 বাই √ওভার অফ এই √3 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, তার মানে -1 বাই, এটা দেখো √ওভার অফ কত, 4 আসবে, তার মানে -1/2, তার মানে বিটা সমান কত আসবে, 120 ডিগ্রি।
কারণ কস 120 ডিগ্রির ভ্যালু কত হয় -হাফ, তার মানে এটার সঠিক উত্তর কত 120। ভালো করে মনে রাখবে কস 120 ডিগ্রির ভ্যালু -হাফ, অনেক জায়গায় কাজে লাগবে এটা, নাহলে তোমরা ক্যালকুলেটারেও বসাতে পারো, ওইটাই আসবে। তারপরে যে কোশ্চেনটা আছে 15 নম্বরে দেখো কি আছে, কমপক্ষে কতগুলি একতলীয় ভেক্টরের যোগফল 0 হতে পারে। তাহলে এটা মনে রাখবে কমপক্ষে দুটো একতলীয় ভেক্টর, যে ভেক্টরের যোগফল কি 0 হতে পারে। মানে যদি ধরো একটা আর একটা সমান এবং বিপরীতমুখী হয় তাহলে তাদের লব্ধি বা যোগফল কি হবে 0 হবে। একটা আর একটার কি সমান এবং বিপরীতমুখী তাহলে তাদের লব্ধি বা যোগফল কত 0। তাহলে মিনিমাম কটা ভেক্টর হতে হবে দুটো, দুটোর কম হলে কিন্তু হবে না, মিনিমাম দুটো হতে হবে। এবং ওটা কখন হবে যদি একটার একটা সমান এবং বিপরীতমুখী হয়। 16 নম্বরের কোশ্চেনটা দেখো কি বলেছে, এত বেগে চলমান একটি রকেটের উপর এত নিউটন বল ক্রিয়া করলে জ্বালানি দহনের হার কত। দেখো আমরা জানি রকেটের ক্ষেত্রে তার যে ত্বরণ এ এটার সমান হচ্ছে U/m ইন্টু dm/dt, এটা হচ্ছে রকেটের ফর্মুলা। রকেট যে ত্বরণ নিয়ে উপরে ওঠে, অবশ্যই এর আগে একটা কি মাইনাস সাইন থাকে, মাইনাস সাইন থাকার অর্থ হচ্ছে যে জ্বালানি যেদিকে নির্গত হয় রকেট তার বিপরীত দিকে যায়। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে ma এটার সমান u ইন্টু dm/dt এটা লেখা যাবে। ma মানে আবার f হয়, তাহলে f সমান দেখো u ইন্টু dm/dt। এবার এখানে দেখো বেগ বলে দিয়েছে আর বল বলে দিয়েছে, তাহলে এটা দেখো কত 210 আর এটা দেখো কত 300 ইন্টু dm/dt। আচ্ছা এইবার dm/dt এটার সমান কত আসবে, এটা আসবে 210/300, 0 0 কাটলো, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 7, এটা 3 দিয়ে কাটলে 10, তার মানে 0.7 kg/s²। অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝলে, ফর্মুলা ভালো করে কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে বিবৃতি দিয়ে দেখো কি বলেছে, বিবৃতি এ, তড়িৎ প্রবাহ বন্ধ হওয়ার পরও বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। অবশ্যই আমরা জানি যে ফ্যানের সুইচ অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফ্যান কিন্তু থেমে যায় না, আরও কিছুটা ঘোরে, তার জন্য থামে। গতিজাড্যের জন্য বৈদ্যুতিক পাখা আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। এটাও ঠিক যে ওই যে ঘুরছে সেটা কিসের জন্যে, গতিজাড্যের জন্য। জাড্য কাকে বলে, কোনো একটা বস্তু যে অবস্থায় আছে সে অবস্থা বজায় রাখার যে প্রবণতা সেটাকে বলা হয় কি জাড্য, আর গতিশীল থাকার যে প্রবণতা সেটাকে বলা হয় কি গতিজাড্য। দেখো তাহলে এখানে এ এবং বি দুটোই সঠিক হবে, তাহলে এইটা হবে এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, একবারে ঠিক উত্তর এইটা, ঠিক আছে। তারপরে 18 নম্বরের কোশ্চেনটা দেখো, যদি মিউ আর এবং এস যথাক্রমে ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া বল এবং অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্যের রাশি সাধারণ রাশিমালা। এই কোশ্চেনটা অন্য একটা চ্যাপ্টারেও পড়েছিলে, সেটা হচ্ছে কার্যশক্তিতে। তাহলে দেখো একটা বস্তু এরকম ধরো কোনো একটা তলে আছে, তার উপরে এই দিকে একটা বল প্রয়োগ করা হলো, তাহলে ঘর্ষণ বল কি করবে, তাকে বিপরীত দিকে নিয়ে যাবে। তাহলে ঘর্ষণ বল এফ যেটা, সেই এফ ইকুয়াল টু কত হয় মিউ ইন্টু আর, যেখানে আরটা কি নর্মাল রিয়াকশান ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল, আর এখানে যে স্মরণটা ঘটলো সেই স্মরণটা কত এস, তাহলে কৃতকার্য ডাব্লু এটার সমান দেখো কী হবে, যেখানে যেহেতু ঘর্ষণ বলের কৃতকার্য তাহলে ঘর্ষণ বল এফ ইন্টু কত এস, তাহলে দেখো এটা কি মিউ ইন্টু আর ইন্টু কত এস, এটা হচ্ছে উত্তর মিউ আর এস। বুঝতে পেরেছ? তাহলে আজকে এই পর্যন্ত থাক। দেখো টোটাল 35টা কোশ্চেন আছে, 35টা কোশ্চেন করতে গেলে অনেক টাইম লাগবে। আজকে
অর্ধেকটা হলো, অর্ধেকের একটু বেশি, কারণ 17.5টা হলে অর্ধেক হতো, 18টা হলো। নেক্সট ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো আছে, বাকি আর 17টা থাকলো, সেই 17টা কোশ্চেন নেক্সট ভিডিওতে আপলোড করে দেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের পরিচিত যারা আছে তাদের সঙ্গেও শেয়ার করবে, কারণ এই যে রায়ান মার্টিন কোশ্চেনের যে সলিউশন সিরিজ, এটা কিন্তু কন্টিনিউয়াস চলবে। সবাইকে বলে দাও, সবাই যেন দেখে, তাহলে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যে সেমিস্টার 1-এর ফাইনাল এক্সাম, সেখানে কমন পেয়ে যাবা।